আসসালামু আলাইকুম। পাপলি কোথায়? চেহারা ভুলে গেছি। এত মানুষকে নিয়ে কাজ করতে হয় যে আসলে আজকাল চেহারাও মনে থাকে না। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। আপনার নাম? শিউলি। কি হন পাপলির? যা। ও আচ্ছা, যা হন আপনি। ঠিক আছে। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম রাজু, আমি পাপলির স্বামী। আপনার হাজবেন্ড? ভাইটা আপনার ছেলে? ওকে, ঠিক আছে। তো ভাই কি অবস্থা? পাপলি সম্পর্কে একটু বলেন। বিয়ের সাথে কত বছর আপনাদের? তো 2 বছর হবে। 2 বছর। আপনি জানতেন আগে থেকে যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে? জি জি। নাকি বিয়ের পরে জানছেন? না, বিয়ের আগে থেকেই জানতাম। তো আপনার পরিবারের সমস্যা হয়নি ওকে বিয়ে শাদী করতে গিয়ে? একটু সমস্যা হয়েছে, তারপর আমি ম্যানেজ করে নিচ্ছি আর কি। আচ্ছা, তো কেমন মানে ও খুঁজতেন? মানে ওকে নিয়ে কখনো খোঁজা হয়েছে বা ও পরিবারের কথা বলতো? হ্যাঁ বলতো, কিন্তু খোঁজা হয়নি। খোঁজা হয়নি আপনার? না, ময়মনসিংহের নান্দাইলে তো আমার মনে হয় আপনার যাওয়া উচিত ছিল, 2-1 বছরের লোকটুকু পাঠানো উচিত ছিল, যেরকম পরিচিত কেউ আছে কিনা। মানে মনে মনে চেষ্টা করছি, কিন্তু সময় সুযোগের জন্য যাওয়া হয়নি। কি করেন আপনি পেশায়? বাইক ওভার মানি। ও আচ্ছা, বাইক চালান? জি জি। আচ্ছা, রিস্কি, কিন্তু সাবধানে চালাতে হবে আর কি। জি নিশ্চয়ই। তো এইখানকার খোঁজকে আপনি পাইছেন নাকি অন্য কেউ জানাইছে? আমি স্যার আপনার অনেক আগে থেকে আপনার ভিডিওর মানে আপনার প্রোগ্রামগুলো অনেকটাই পছন্দ ছিল। আচ্ছা, ঠিক আছে। তো অনুষ্ঠানে খোঁজ দিছে? আপনি খোঁজ দিয়েছেন ওকে নাকি ওই আপনাকে জানাইছে? আমি খোঁজ দিছি। আপনি খোঁজ দিয়েছেন? ভূত এফএম, তারপর ওই যে রেডিও এফএম, ওই যে আপনার এগুলো যে আপনি আগে ভূত এফএম তো ইয়েতে হতো, এবিসি ফুর্তিতে হতো। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। কি নাম বাবা? বলো। দেখছো বসার স্টাইল দেখো, ও কনফার্ম জমিদার হবে না। ঠিক আছে, সমস্যা নেই, রিল্যাক্স। তো কি অবস্থা আপনার? মনের মধ্যে কি হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, মানে সময়টা যাচ্ছে না না? চলেন, অনেকক্ষণ অপেক্ষা করেছি। আপনার তো ইন্টারেস্টিং কেস, দেখা যাক কি হয়। হ্যাঁ, মাঝখানে এখানেই বসতে হবে 15-20 মিনিট, ঠিক আছে? একা একা বসতে হবে, তারপরে সমস্ত কিছু ঠিক হলে আমি ভিতরে আসবো। হ্যাঁ, ওকে। আমি বর্তমান বয়স 22, হারানোর সময় ছিল 6 বছর। আমার মায়ের সাথে ঢাকায় থাকতাম। মা আমাকে এবং আমার বোনকে গ্রামে পাঠিয়ে দেন। বাড়িতে দাদি অনেক মারধর করার কারণে একদিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়ার কারণে আর বাড়িতে ফিরে আসতে পারেনি, সেখান থেকে হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসেন সবাই, আর ফোনটা একটু বন্ধ করে দেন কষ্ট করে। হ্যাঁ, আপনার নাম কি? আবুল হাসান। আবুল হাসান। আপনি কি হন পাপলির? পাপলি আব্বা। আপনি বাবা? আচ্ছা, ভিডিওটা দেখছেন আমাদের? জি। ঠিক আছে। আপনার নাম কি ভাই? জি, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনি ভাই? জি। এই যেখানে বলছে 5 জন, বাচ্চু, লাভলি, আমি পাপলি, শহীদুল, সাজিদুল। জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমি হালিমা খাতুন। হালিমা খাতুন। আচ্ছা, আপনি কি হন পাপলি? পাপড়ির কালা হল। খালা হন। আপনার নাম? আমার নাম লাভলি। লাভলি। আপনি বোন? জি, বড় বোন। বড় বোন, ঠিক আছে। তোমার নাম কি মা? মাহফুজা আক্তার মিম। মাহফুজা আক্তার মিম। কি হয় পাপলি? পাপড়ির বোনজি। বোনজি, মানে খালা হয় পাপলি, তাই তো? আমি আম্মা। আপনার একটু মুখটা দেখাইতে হবে যে। থাক, ঠিক আছে, সমস্যা নেই, তার কিছু না। হ্যাঁ, আপনি মা হন। আপনার নাম সালমা? হ্যাঁ। সালমা। আপনার নাম? আমার নাম জেসমিন আক্তার। কি হন আপনি? পাপলিয়াপুর বোন হই। আপন বোন? খালাতো বোন। খালাতো বোন, জেসমিন। আপনার নাম ভাই? আমি মোহাম্মদ বাইতুল্লাহ। বাইতুল্লাহ। বাইতুল্লাহ কি হয়? আমি পাপলিয়াপুর মামাতো ভাই। মামাতো ভাই। আচ্ছা, আপনার কি 2 ভাই বোন? আমি খালাতো ভাই আর মামাতো? মামাতো ভাই। আচ্ছা, এই যে পোস্টটা করেছিল, যে পোস্টটা করার লোকটা কি কেউ আছে এখানে? আপনারা যে উনি ভিডিও করে আছে? আচ্ছা, এই কি দেখলে চিনবে? কাকে দেখলে চিনবে? 2007 সালে না? 2007 সালে হলে কত বছর হয়? 16 বছর 3 মাস 5 দিন। চেনার কথা। মেয়েও অনেক অপেক্ষা করতেছে, দেখা যাক। আমি ডাকবো ভিতরে, অপেক্ষা করেন। হ্যাঁ, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। কিছু শোনা গেছে আপনি? শরীর ভালো আছে? জি। ওকে। কারো চেহারা কি আপনার মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ওইভাবে সঠিক মনে নেই, অনেক বছর পরে দেখবো তো আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না আমি আসলে চিনবো কি না। ওকে, না চিনলে প্রশ্ন করেন, গল্প করেন। আপনার তো অনেকের নাম মনে আছে, গল্প টল্প করে সুন্দর করে জানার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যে পরিবার আসছে মাশাআল্লাহ, আপনি যাদের কথা বলছেন তারা সবাই বেঁচে আছেন। ইভেন যে দাদির কথা বলছেন সে দাদিও বেঁচে আছে। তো এটা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওর সন্তান সম্ভবা। ওর সন্তানের বয়স 7 মাস। এটা খুবই সৌভাগ্যের একটা বিষয়। আমাকে বলছিলাম যখন আসলে ভিতরে আমরা অন্য
শর্টের মাঝখানে প্রিপারেশন নিচ্ছিলাম। কাঁদছেন কেন? আজকে তো আনন্দের দিন ইনশাল্লাহ। সন্তান সৌভাগ্য নিয়ে দুনিয়াতে আসতেছে ইনশাল্লাহ। শুনেন, আপনি জেনে অবাক হবেন, আপনাকে পাওয়ার জন্যে 1 নাম্বার পর্ব থেকে অপেক্ষা করতেছে আপনার এক খালাতো ভাই। 489টা পর্ব সে দেখছে, প্রত্যেকটা পর্ব। এবং তাদের হিসাব অনুযায়ী আপনি হারাইছেন 16 বছর 7 মাস কয়েক 3 দিন জানেন, এই কয়েক বাইরে বললো। জিডিমিডি সব আছে, একটু ওয়েট করেন, ধৈর্য হারাবেন না, তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, হ্যালো, বলো। দুজন কি একসাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাপলি, কন্ট্রোল, হ্যাঁ, নিজের শরীরের প্রতি কন্ট্রোল রাখতে হবে। দুজন আসতেছে, দেখেন, ধৈর্য হারাবেন না। আসুন, ওই যে যান যান যান। আসো তুমি। আলু কই? সবাই আছে চাচা, মায়ের আলাদা রাখছে এখানে, আপনি কথা বলেন। আল্লাহু আকবার। চাচি, আপনার নাম কি? সালমা। সালমা। চাচা, আপনার নাম? আবুল হাসেম। আবুল হাসেম। এটাই আপনার মেয়ে? জি পাপলি, জি জি। শরীরে কোথায় দাগ আছে? ওনার চিহ্ন আছে? মায়া মায়া গো তুমি অনেক মায়া আল্লাহ মায়া গো মায়া তুমি মারা লাগে জানি মায়া মায়া গেছে মায়া তুমি লাগে আমি শাশুড়ি মায়া তুমি লাগে আমি মনের ভক্তি হইছি চাচি, শক্ত থাকেন। আচ্ছা আচ্ছা আম্মা একটু একটু শক্ত থাকেন, শক্ত থাকেন। এই আপনার 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 কি বলে, মেয়ে কিন্তু তোমার লাগে শরীর ভালো না। রাজ্যের ভিক্ষা চাইছি আল্লাহর কাছে। আমি কামাচ্ছি আমার বাদাটা, আমি আজ কুলালাই, আমি কুলালাই মায়া মায়া, আমি কুলালাইতাম তোমার মায়া, ছোট মায়া ইসলাম মায়া, আমি কুলালাইতাম মায়া, তোমার অত কষ্ট আমি দিছি মায়া। না শহর না বাসাত মায়া গো মায়া, বাসার বাদার মজা মায়া, বাসার কাম করো মা তো খাইছো মায়া, বাচ্চার অত দাম মায়া, আমি জানছি না গো মায়া, বাতের অত মান গো মায়া, মায়া মারা মাফ কইরা দিও তুমি মায়া গো মায়া, তুমি আমারে মাফ কইরা না দিও মায়া মায়া গো, আমি কইতে পারলাম তোমারে
কত ভিক্ষা চাইছি আল্লাহর কাছে, আমার দেহ দাদা আমার শেষ করে আনছি, কত দেখা উঠেছি, কত আনে গেছি, মা আমার মন শান্তি হয় না। চিন্তা করা যায় 489টা পর্ব পর্যন্ত অপেক্ষা করছে ওনারা, আল্লাহ একটু বাসা এক নম্বর পর্ব থেকে। ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যে সুফল আসে। না জানি আরো কত কত মানুষ অপেক্ষায় আছে এর জন্য। তোমার লাগিয়া আমার জীবনে শেষ না করছি গো। আমার বাড়ির মানে মানবের ইয়ে করেন না, ইয়ে করেন না, থাকেন না, ইয়ে করেন না, মনে ইয়ে হবে। একদম চুপ, একদম চুপ, মনে শান্ত থাকেন। ও কিন্তু সন্তান স্বভাব, হ্যাঁ, ইয়ে করেন না, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন। কান্নাকাটি করা যাবে না, চাপ পড়ছে, পেটে চাপ পড়ছে, ইয়ে হচ্ছে। গ্রামের নাম দেখালি কইতাছে না, আর থানা ইয়া পাপলি, পাপলি, আজকে আনন্দের দিন, কষ্ট হয়ে যাবে, আনন্দের দিন। কত ক্রিটিক্যাল সিচুয়েশন যে আমাকে ম্যানেজ করতে হয় আল্লাহ ভালো জানে। একদম নর্মাল সবাই এখন সমান সমান সাথে কথা বলেন। ওই যে আপনি ইয়ে করতেছেন, ওর কষ্ট হচ্ছে, করেন না এরকম। হ্যাঁ হ্যাঁ, যে 7 মাস পেটে, সে কিন্তু সব বুঝে, বুঝছেন? আপনি তো মা, আপনি নিজেও বুঝেন। আজকে আপনার আনন্দের দিন। হ্যাঁ, আমি তো ওকে মানে আমি বলতেছিলাম যে এটা তো আসলে ও সৌভাগ্য নিয়ে আসছে আপনার জন্য। না, কাঁদা যাবে না, কাঁদা যাবে না। ওর কষ্ট হচ্ছে, ও উদ্বিগ্ন হচ্ছে ভিতরে। আপনার শরীরের প্রত্যেকটা পালস অনুভব করতে পারে। আপনি ভালো থাকলেও ভালো থাকবে, আপনি খারাপ থাকলেও খারাপ থাকবে। তো মাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। ঠিক আছেন আপনি? হ্যাঁ, নাকি আমি ডাকবো, আপনার হাজবেন্ডকে ডাকবো? হ্যাঁ, রিল্যাক্স, ওকে। এবার আমার সাথে কিছুক্ষণ কথা বলেন। আপনারা অনেক সময় নিচ্ছেন, আমার সাথে একটু কথা বলেন, আমি একটু সবার সাথে কথা বলি। হ্যাঁ, দাঁড়ান, একটু সময় দেন আমাকে। শোনেন পাপলি, আপনার এই হাতের যে কাটা দাগটা, এটা আপনার নামে একটা জিডি করা হয়েছিল আপনি হারায় যাওয়ার পরে। ওই জিডিতে পর্যন্ত জিনিসটা উল্লেখ করা আছে। আপনি অনেক সৌভাগ্যবান যে আপনার বাবা মা পাগলের মতো আপনাকে খুঁজছে। কাঁদা যাবে না, মনের কথা শোনেন, শোনেন, কন্ট্রোল। তারটা একটু টানেন, সান দিকে তারটা একটু টানেন। তার এইটার না, উপর থেকে তার। হ্যাঁ, টানেন, হ্যাঁ টানেন, টানেন, আরো টানেন। হ্যাঁ, ব্যাস ব্যাস, পারফেক্ট। শোনেন এবার আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার এই কাটা দাগটা কিভাবে হয়েছিল আপনার মনে আছে? কিভাবে হয়েছিল চাচি, আপনি বলেন তো একটু। বাবা বললা সুডো পরে একটা কারবাঙ্গা গাছ, কান্দা যাবে না, শোনেন। হ্যাঁ, একটা কারবাঙ্গা গাছ আছে, আর কইতাছে আম্মা আমি কারবাঙ্গা গায়া লাগবে না, কামরাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিক বলে কারেঙ্গা। হ্যাঁ হ্যাঁ, আঙ্গান দিছে এবে লাগবে না, সুডো না, এবে লাভ মারছে। লাভ মারলে তলে যে টিনের বেড়া, আটটা কইরা টিনের বেড়া লাগি আটটা কাটেছে। মিলছে? এটা তো আপনি আমাদেরকে বলেন নাই। এখন আপনি দেখে না দেখে চেনেন নাই, কিন্তু সমস্ত তথ্য তো মিলছে। আপনি মানতেছেন ওনাদেরকে বাপ মা? হ্যাঁ, শোনেন, আচ্ছা কয়েকটা জিনিস বলি। আমার চাচার নাম সালাম। আপনার সালাম নামে কোনো ভাই আছে? আমার ভাই আসছে না, আসে না বাবা, ওই এদিকে থেকে বলেন। হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে গাই বিয়েছে তো, ও গাই বিয়েছে কারণে আসে নাই। আচ্ছা ঠিক আছে। চাচির নাম সুফিয়া, সালামের ওয়াইফ সুফিয়া। মামাদের নাম রশিদ লিটন, ঠিক আছে। আচ্ছা, চাচাতো বোনদের নাম আকলিমা এবং সুমা। আচ্ছা, মামাতো ভাইয়ের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। বোনের ওই যে আসছে বসে বাইরে, বোনের নাম মনি। আমরা ঢাকা গাজীপুর চৌরাস্তার এখানে একটা বাসায় ভাড়া থাকতাম। সেখান থেকে বাবা আমাদেরকে বাড়িতে রেখে চলে গিয়েছে। এরপরে আমাদেরকে মা দাদু বাড়িতে পাঠিয়েছে। ওখান থেকে ঘটনাটা ঘটছে। আপনার দাদিও বেঁচে আছে, দাদি অপেক্ষায় আছে। আমরা ছোটবেলায় অনেক সময় এরকম অভিমানের শিকার হই। মার কাছ থেকে বকা খেয়ে কতবার চিন্তা করছি বাড়ি ছেড়ে চলে যাব, রাগ করে বাড়ি থেকে চলে যাবো। অনেক সময় চলে যায়ও ছেলেমেয়েরা, আবার চলেও আসে, কিন্তু এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, আপনার জীবনে হয়তো এভাবে লেখা ছিল, তাই না? আপনাকে আল্লাহ হয়তো এভাবে 16-17 বছর আপনার বাড়ি থেকে দূরে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে না, এটা শুধু আমাদের মতো সাধারণ মানুষের জীবনে ঘটে না। নবীদের জীবনে এরকম ঘটনা ঘটছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা ঘটছে। সূরা ইউসুফ আছে কোরআন শরীফে, আপনারা নিশ্চয়ই পড়েছেন। তাকে কিন্তু তার পরিবার থেকে আলাদা করা হয়েছিল, কিন্তু কিভাবে তাকে ফিরাই দেওয়া হলো পরিবারে? একদম রাজার হালে। তো আপনার আজকে সুখের দিন, কান্না যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আপনার সন্তান আসতেছে, মাশাআল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, সে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসুক। তারপরে আপনার স্বামী, সেও তো ভালো মানুষ, সংসার সুখে আছেন। হ্যাঁ, আচ্ছা শোনেন আমার কথা, শোনেন। আপনার বাচ্চার ক্ষতি হবে, আর কাঁদা যাবে না, আর কাঁদা যাবে না। কন্ট্রোল করেন নিজেকে। হ্যাঁ, কন্ট্রোল করেন। আপনি যেহেতু মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার সবাই বেঁচে আছে, সবাই ভালো, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। বাইরে যারা আছে ওনাদের সবাইকে আমি বলে দিব যাতে করে বেশি সিনক্রিয়েট না করে। ঠিক আছে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, কারণ আপনার উপর শরীরের উপর অনেক লোড যাচ্ছে।
কান্দো না। কত আমার আর কোনানে কাটা দাগ আছে, মনে নেই আর। হ্যালো, মনে আছে, মনে আছে, আমার মনে আছে ভাইয়া। কান্দেন না। হ্যাঁ মহিউদ্দিন শুনতেছো? বাইরে ইনস্ট্রাকশন দিবা ওনার, উনি কিন্তু প্রেগনেন্ট ফর 7 মান্থ। হ্যাঁ, সো ইনস্ট্রাকশন দিবা, উনি ভিতরে অনেক কান্নাকাটি করছে, বাইরে যেগুলো তার চিল্লা থেকে শুরু হবে, যাতে কান্নাকাটি কম করে, সবাই যেন সিনক্রেট কম করে, আর উনি এমনিতে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ইনস্ট্রাকশন দিয়ে যাও, আমরা একটু পরে বের হবো। হ্যাঁ বেশ, আমাকে জানাও, কিন্তু ওনাকে সবাইকে একটু বুঝাই দাও সুন্দর করে। হ্যাঁ, শাশুড়ি আসে না, শ্বশুর আসে না, আমার যা আসছে, আমার জামাই আসছে। আচ্ছা, হ্যাঁ কেউ আসে নাই? আমার শ্বশুর অসুস্থ, আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি আসেনি। কোন জায়গায় থাকতাম? তোমার মনে আছে আমরা যে থাকতাম, মনে আছে? তোমার কোন জায়গায় বিয়া হয়েছে, কই নতা হয় এটা কইতাছে। আমার তো মনে আছে গাজীপুর থাকতাম আমরা যে, তুমি যে মাইডি কইতাছো শুনো মানুষ, আমরা যে ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়ায় ছিলাম, মনে আছে ভাইয়া? মনে আছে? পরে আমার একটা ভাই বোন হয়েছিল, পরে বোনটা যে মারা গেছিল, আমার ভাইটা বিদেশ, বিদেশ গুজর গুজর করে আমার বাইরে গুজর করাইছে, আমার বাইরে গুজর করাইছে, বাইরে গুজর করাইছে, এটা কইতাছে গেছে বিদেশ। কত আমরা বোনটারে কই কবর দিছিলাম, মনে আছে? তোমার তো এটি মনে তখন তুমি হাইছো ভাইয়া, কালি তোমার কত গ্রামটা কইলে লইলে খালি গ্রামের নাম সাভার। তুমি এটা কইতালা না, নান্দন কইতাছো সাভার, আর মন নাই। ঠিক আছে, হ্যাঁ বলো। রেডি, আমি বেরোচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, পাপলি তার পরিবারে ফিরে গেল। পাপলি আপনি মানতেছেন ওনাদেরকে বাপ মা, আলহামদুলিল্লাহ। পাপলি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বাচ্চার কথা চিন্তা করে বাইরে ইমোশন কন্ট্রোল করতে হবে। আপনার কিন্তু অলরেডি আপনি একবার পেটে হাত দিয়ে ফেলছেন, সো খুব সেন্সিটিভ। হ্যাঁ, ক্ষতি করা যাবে না কোনো কিছু, ও অনেক ছোট। ক্লিপটা একটু খোলেন। হ্যাঁ, ওনাকে ওনাকে স্পেস দিতে হবে। আপনারা কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। চাচি, আপনার মেয়ের সমস্যা হবে, কান্দে না। বসেন, আপনি বসেন। বলছো না বাইরে কান্নাকাটি না করতে, বলছিলা? হ্যাঁ, কান্নাকাটি করেন না, ওনাদের শরীর খারাপ হয়ে যাবে। আসেন, জামাই চলে আসেন। কান্নাকাটি করেন না, ওনার ক্ষতি হবে কিন্তু। এই পাপলি, ক্ষতি হবে ওনার। শুরুতে কান্নাকাটি করতেছে, ওনাকে একটু পানি খাওয়া তো। পাপলি কন্ট্রোল করেন। আচ্ছা, উনি আবার আমি বলি, শোনেন, আমার একটু কঠিন হইতে হবে। পাপলি শোনেন, শোনেন, আর কোনো কাটাকাটি না। ওনার অবস্থা তো আপনারা জানেন, আমি জানতাম না যে ওনার বাচ্চা 7 মাসের বোধহয় না পেটে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে পাপলি সমস্ত কিছু জেনে শুনে সমস্ত কিছু মিলছে। আপনারা তো বাইরে শুনছেনই, হ্যাঁ, দেখে শুনে চেনে নাই, কিন্তু জিডি ওনার হাতের তথ্য হতো, সমস্ত কিছু মিলছে। এবং আমার মনে হয় যে অনেক অপেক্ষা করতেছিল ওনার বাপ মায়ের জন্য, যে কারণে অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হলো যে আপনারা সবাই একটু ওকে বুঝাবেন। হ্যাঁ, আনন্দে কিন্তু কিন্তু এই অবস্থায় বেশি কান্নাকাটি করলে, প্রেশার বেশি নিলে শরীরের জন্য ক্ষতিকর, পরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, সেটা করা যাবে না। পাপলি আপনাকে নিজে বুঝতে হবে, এটা বুঝতে পারছেন? আমি জীবনে অনেক ক্রিটিক্যাল অবস্থা ম্যানেজ করছি, কিন্তু এই ক্রিটিক্যাল অবস্থা ম্যানেজ করি না, এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা। ঘুমায় না, এটা করা যাবে না। আপনি তো আনন্দের দিন। আরে ভাই, কেউ মারা গেলে মানুষ এরকম করে। আপনার কি কেউ মারা গেছে নাকি? আপনি পাইছেন? শোনেন, বকা দিব কিন্তু, মানুষজন আমার বকা দেখে যাবে আজকে। আরে আপনি তো পাইছেন, এরকম জানলে আমি তো আপনাকে নিয়ে এপিসোডই করতাম না, অফ করে দিতাম, শরীর খারাপ হইতো। কান্না আর কান্দা যাবে না, হয়েছে? হবে কি, ও তো ওর প্রেশার বেড়ে গেলে বাচ্চাদের প্রেশার বেড়ে। বসেন, সবাই বসেন। এখন যেটা করবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে ওকে কান্নাকাটি করানো যাবে না। ঠিক আছে, ওকে কান্নাকাটি করা যাবে না, ওকে বসে ওকে সুন্দর করে বোঝাইতে হবে। আপনার ফার্স্ট বেবি তো না? ঠিক আছে, তো আর কান্নাকাটি করা যাবে না। এমনিতেও কাঁদতে কাঁদতে মানে সম্ভবত পেটে হাত দিয়ে ফেলছে, যে কারণে ও যা করবে বাচ্চারা তাই করবে। না, করা যাবে না, করা যাবে। আপনারা সবাই মিলে বুঝায়েন। আর এটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। বাড়িতেও যদি নেন, এর মধ্যে বাড়িতে তো শত শত লোক অপেক্ষা করতেছে, দেখা যাবে যে গ্রামের লোকজন কান্নাকাটি করে হাও মাও করে, আবার ওরা বুঝেন, কিন্তু ক্ষতি যাতে না হয়। হ্যাঁ, ওর শরীরের কথা মাথায় রেখে জামাই খেয়াল রাখেন। ঠিক আছে, খুশি হয়েছেন? ওই যে আপনার শ্বশুর, ঠিক আছে, হ্যাঁ শ্বশুর, এই যে শাশুড়ি, আর এই যে শালা শালক বোধ হয় না আপনারা? শালা শালক নাকি শালা সম্বন্ধী, এগুলো আপনারা হিসাব টিসাব করে নিয়েন আর কি। মিষ্টিমুখ করা সবাইকে।
সবাই একটু বসেন। আসলে মানে অনেকটা মানে আপনার কি উদ্গ্রীব ছিল। হ্যাঁ মানে অনেকটা। আপনি কোথায় চালান? ঢাকাতে চালান? জি ঢাকাতে আমাদের, আমি স্থানীয় মানিকনগরে। আপনার বাচ্চা হইলে আসেন, আমাদের খবর দিয়ে যেখানে চলে আসেন, ঠিক আছে? বাবলি বাচ্চা হইলে বাচ্চাকে সাথে করে নিয়ে আসবেন, আমাদের দর্শকরা দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ অনেক অনেক দোয়া। আপনি দিবা আপনারা মানে আসলে পাথরের ফুল ফুটান মানে বলার না না না, আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছে, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। যে ভাইটা মালয়েশিয়া থেকে অপেক্ষায় ছিল ওনাকে ধন্যবাদ দিন, 489টা পর্ব দেখছে। হ্যাঁ শুরু থেকে মাশাআল্লাহ। খালাতো ভাই হ্যাঁ হ্যাঁ ওগুলো শুনতো। ও আচ্ছা, অনেক ইচ্ছা ছিল যে আমি আমার জীবনের গল্প আপনার আচ্ছা না কোনো সমস্যা নাই, কি সিক্রেট আছে আমরা মানুষজনকে জানাই দেব। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি ভাই না? আমার সাথে হারাইছে। আপনার সাথে হারাইছে? আপনি ওর সাথে বেরিয়েছিলেন? হ্যাঁ দুই ভাই বলে একসাথে বেরিয়েছিলেন? আমাদের গ্রাম সাভার, হ্যাঁ সাভার স্কুলে ভর্তি করেছিল বাপ মা, ছিল গাজীপুরে। হ্যাঁ আমরা দুই ভাই বোনে স্কুল শেষ করে যাওয়ার পথে ওর কাছে ভাই অল্প একটু মিষ্টি মুখ কর, এন্ড বেশি থাক না চাই আমাকে বই দিয়েছে, বলছে ভাই তুই বাসায় যা, আমি আর কি আমি বাবা মার কাছে যাবো। আমি বলছি যে বই তুই যাইবি, তুই তো চিনস না, এত দূর হারাই যাবি। তারপরে আমার কথা শুনে নাই, আমার কাছে বই দিয়েছিল, আমার সাথে আরো অনেক স্কুলের ছাত্ররা আসলো, সবার সাথে কথা বলতে খেলাধুলা করতে করতে যাইতাছি, নিচে দেখা দিয়ে ও তো এই আপনার বোনের সাহস দিতে হবে, এখন বেশি কান্দানো যাবে না, অনেকক্ষণ কান্নাকাটি করছে, গ্রামের লোকজনকে বুঝাই বলেন। হ্যাঁ শরীর ভালো না, শেষ করি ভাই, আপনি কান্নাকাটি করা যাবে না, আর বাচ্চা হইলে আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্যার আপনার অনেক থ্যাংক ইউ। হ্যাঁ কিন্তু আমি কান্নাকাটি পছন্দ করতেছি না, কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? কোনো থ্যাংক ইউ না। হ্যাঁ আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন, শেষ করি। হ্যাঁ কান্দাবে না, ওকে? হ্যাঁ।